No tiene cobertura. यार ये कितनी औसम है यार। এই বাংলাদেশে সবার সমান অধিকার, এমন তো না যে মেয়েরাই সেই টিকটকে ডান্স পারফর্ম করবে। তাই আমাদের চাচা শুরু করছে, ঠিকই আছে। আর চাচা বললেও ঠিক হবে, এটি কোনো আগে স্কুলের হেডমাস্টার, মানে স্যারের ডান্স প্লাস ফেস এক্সপ্রেশন দেখার মতো। একটা ডান্স মডেল আর এরকম পারবে কিনা সন্দেহ। স্যারের বয়স হয়ে গেছে, নাইলে ডান্সার প্রাপ্য দেবার জায়গায় চলে যাইতো। যাই হোক, তোমাদের কাছে কার ডান্সটা বেশি ভালো লাগছে কমেন্টে বললো। স্যারের যে এক্সপ্রেশন, রেটিং 100-200 দিলেও কম হয়ে যাইব। আমার ক্লাসের লাস্ট বয় এখন অনেক টাকার মালিক, কোটি। ফার্স্ট বয় পাগল, ফার্স্ট বয় আর রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। এই জন্যই তো বলে যে পড়াশোনা করা যাও না আরে মরেশ। এখন আঙ্কেল এই সিদ্ধান্ত নিবে মেয়ে কার হাতে দিবে। ফার্স্ট বয় আমার বন্ধু মফিজের কাছে নাকি আমার মতো ব্যাকবেঞ্চারের হাতে। আর তাছাড়া আমাদের স্যার এই কথাটাই বলছে, এত ভালো ছাত্র হওয়ার দরকার নাই। দিন শেষে দেখবি যে ভালো ছাত্র সে সর্বোচ্চ 40 থেকে 50 হাজার দামের চাকরি করে। অতএব 2 বছর সরকারি চাকরির জন্য ঘুরবি, চাকরি হলে তো আলহামদুলিল্লাহ, আর না হলে দেশে একটা ভালো চাকরি করবি। চেষ্টা করলে সবই হয়। ক্লাসের শেষ বেঞ্চের শিক্ষার্থীরাও একসময় কোটি টাকার মালিক হয়। সেজন্য হার না মেনে স্বপ্নের পিছনে ঘুরো। তো বৎসরা, কত সুন্দর একটা মোটিভেশন লাইন বললাম। এখনই ঘুম থেকে উঠে কাজে লেগে পড়ো। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? लेकिन एक सेकंड, वो तो मैटिनी दिखा करके चुम्मा ले गया। हे भगवान तेरी लीला अपरंपार है। এই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা, কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমাদের জন্য নিয়ে আসছি মিম সিরিজের নিউ আর একটি ভিডিও। এন্ড ভিডিওটি জাস্ট বিনোদন হিসেবে দেখবা। আর যদি আশেপাশে হেডফোন থাকে তাহলে অবশ্যই লাগাই নিও। যদিও ভিডিওতে কোনো অ্যাডাল্ট ক্লিপ ব্যবহার করা হয়নি, তাও ডিসক্লেমার দিয়ে রাখলাম। যাক, বেশি কথা নাই বলি, ভিডিওটি ফুল এনজয় করো। না, আরে বউ গেলে বউ পাবেন আপনারা। জি বাবা, 10 মাস 10 দিন আপনি গর্ভ ধারণ করলো, তাকে কই পাবেন? কি আরে বলুন। জি বাবা, 10 মাস 10 দিন আপনি গর্ভ ধারণ করলো, তাকে কই পাবেন? म्यूजिक। আলম ভাই যেহেতু বলছে তাহলে ঠিকই আছে। তাহলে ভাবো, ওর বাবা ওর ডেলিভারি করতে কত কষ্ট হয়েছে। কথার লজিক দেখছো ভাই? বউ গেলে বউ পাবে, বাট যে বাবা 10 মাস 10 দিন গর্ভধারণ করছে তার কি হবে? অবশ্যই তার কথা অনুযায়ী বিচার চাই। হিরো আলমের একটা ভিডিও দেখা স্যাড হয়ে গেছিলাম। শুনলাম ওর নাকি বাবা মারা গেছে, আল্লাহ জানে ওনাকে জান্নাত দান করে। এখন বাবা নাকি হসপিটাল অনেকদিন বুকিং ছিল। হিরো আলমের ওয়াইফ নাকি একদিনও দেখতে আসে নাই, শ্বশুরকে দেখতে না এসে মিউজিক ভিডিও বানাইতেছে। এরকম ওয়াইফ থাকা চেয়ে না থাকাই ভালো। আর যাই হোক, এগুলা মানুষ কিনা সন্দেহ, যার কারণে হিরো আলম ওরা ডিভোর্স দিয়ে দিছে। জীবনে যদি ভালো কাজ করে তাহলে এটাই করছে। এখন এগুলো শুনে একটু স্যাড হয়ে গেছিলাম, সাথে অনেক খারাপও লাগছিল। তাই একটু নিউজ শুনতে গেছিলাম। নিউজটা দেখে আর স্যাড মোডে থাকতে পারলাম না। হাজারো কষ্টের ভিতরে এই কথাটা শুনে এসে দিলাম। জি বাবা, 10 মাস 10 দিন আপনি গর্ভ ধারণ করলো, তাকে কই পাবেন? रुको जरा, सबर करो। আজকে আপনাদের সাথে পরিচয় করে দিবে একটি বিশ্বস্ত গেমিং প্ল্যাটফর্মের সাথে, যার নাম হচ্ছে 1xbet। এন্ড সাকিব আল হাসান হচ্ছে এই অ্যাপের স্পন্সর। তাই এই অ্যাপসে আপনার জিতার সম্ভাবনা বেশি। এই আইপিএল সিজনে এখানে চলছে 350 টাকায় বাজি ধরে 1 কোটি টাকা জেতার সুযোগ। 1xbet খুব সহজে রিস্ক ফ্রি বাজি ধরে খুব সহজে ইনকাম করতে পারবে। এখানে আপনি যে কোনো ম্যাচ লাইভ দেখে সেই ম্যাচের উপরে বাজি ধরে খুব সহজে ইনকাম করতে পারবেন। কোন দল কত রান করবে, সাথে কোন দল জিতবে, সবকিছুর উপর বাজি ধরার স্বাধীনতা রয়েছে আপনার জন্য। রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড বিদ্যুৎ এফ ব্যবহার করুন এবং লাইভ ম্যাচের রেজাল্ট প্রেডিকশন করে আপনার ঘরে বসে ইনকামের যাত্রা শুরু করুন। প্লেন ক্যাশ থেকে শুরু করে সবকিছুই আছে এখানে, যা দিয়ে ইনকাম করে আপনি আপনার আয় বিকাশ, নগদ, পেটিএম ও ব্যাংকের মাধ্যমে সহজে উত্তোলন করতে পারবেন। তাছাড়া সহজে রেজিস্ট্রেশন করতে কমেন্ট বক্সে দেওয়া প্রসেস ফলো করুন। এখন 1xbet এ যুক্ত হয়ে এবং আপনার সহজ ইনকামের রাস্তা শুরু করুন। গাইজ, এখানে আর্থিক লেনদেনের বিষয়, তাই সবাই নিজ দায়িত্বে থাকুন। এটি জাস্ট আমাদের স্পন্সর। সব বন্ধ। ये मैं गाली नहीं दे सकता। गाली नहीं देना। अब
फैमिली फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे। সবগুলাই ভাই পরিবারের চাপে হুজুর হইছে। সরি ভাই, এগুলার হুজুর বললে ভুল হবে। আলার এক একটা প্রিমিয়াম বন্ড নোরা ফাতেহার সং লাগাইয়া এনজয় করতেছে, তাও টুপি মাথায় দিয়া ভাই। কেমনে কি তার ভিতরে পিছনে মেয়েগুলা কি সুন্দর করে এনজয় করতেছে ভাই। পর্দা করলে কেন তোরা? পর্দা করলে ওইটারও অপমান হইব। এখন যা দেখতেছি ভাই, হুজুর লগে বেশি শয়তান থাকে। শয়তানরা বসে বসে ওদের কাহিনী দেখে, ওরা যেই সিন ক্রিয়েট করে, শয়তান আর কি ওদের কন্ট্রোল করবো? শয়তান গুলা মনে মনে বলে আল্লাহ আমগরে কার কাছে ফাটাইছে, ওরা তো আমগো থেকে বড় শয়তান। যৌবনের আরেকটা সমস্যার কারণ হলো এক নারীর কাছে থাকা। এটাও যেই পুরুষ এক নারীর কাছে থাকবে, আস্তে আস্তে তার যৌবন নষ্ট হবে। তাহলে 4 বিয়ে বাধ্যতামূলক করার দাবি জানাচ্ছি। মাশাআল্লাহ, হুজুরকে অনেক ধন্যবাদ। সবাইকে এটি বুঝার তৌফিক দান করুক। এমনিতেই 4টা বিয়ে করার অনেক দিন, হুজুরের উসিলায় হয়তো এখন করতে পারবো। যাই গেজের জাস্ট ফান করে বললাম, হুজুরে নিয়ে কেউ উল্টাপাল্টা কমেন্ট করো না। যেহেতু ভিডিও ক্লিপটা কাটিং করা, তাই আমাদের কোনো মন্তব্য না করাই ভালো। 9 সেকেন্ডের একটা ক্লিপে কিছুই বোঝার সুযোগ নাই, তাই কেউ নেগেটিভ কমেন্ট করো না। ভাই সবাই বলছে বউ সুন্দর, কেন আমি হ্যান্ডসাম তো কম? হ্যাঁ, আমি হ্যান্ডসাম বলি তো আমার বউ সুন্দর। আপনারাও হ্যান্ডসাম হলে আপনাদেরও বউ সুন্দর হবে, বুঝেছেন? স্যালুট ভাই, স্যালুট। আপনার ভিতরে এত প্রতিভা ভাই, আপনি আগে কেন দেখান নাই? যারা একটু কালো তাদের লাগে এটি মোটিভেশন ভিডিও। যারা একটু কালো তারা তো রাতে বসে বসে চিন্তা করে, জীবনে তো একটা রিলেশনই করতে পারলাম না, তার ভিতরে কেউ বিয়ে করবো কিনা এটাও সন্দেহ। মানে এই চিন্তা করতে করতে হয়তো পুরো রাত কাটে যায়। প্যারা নাই ভাই, একদম চিন্তা করেন না। ফুল পাকিস্তানের মতো ভাইবেন, চিন্তা নাই ভাই। মুড খারাপ থাকলে ভাই হিরো আলম আর এডির ভিডিও দেখ, সেকেন্ডেই মুড ভালো হয়ে যাবে। ওদের ভিডিও সবই ঠিক আছে, বাট অধিকাংশ ভিডিও দেখে চিপার মধ্যে ইয়া করে, তাও জঙ্গলের চিপায়। ফার্স্টে দুজনে জঙ্গলে যাইবো, এরপর ওর ওয়াইফ ক্যামেরা ধরবো। হুট করে জঙ্গল থেকে এসে যেভাবে এন্ট্রি নেয়, বিশ্বাস করেন ভাই, জাগো হার্ট দুর্বল, ওরা শিওর হার্ট অ্যাটাক করবো। বাট এখন ফুল চেঞ্জ হয়ে গেছে, যেসব ইংলিশ সং ভাই। তোমাদের একটা দেখায়। Nothing wrong with this, my baby, oh, like a baby, no, like nothing wrong with this, my. baby, oh, like baby. তো গাইস, আজকের জন্য এই পর্যন্ত, দেখাবো নেক্সট কোনো ভিডিওতে। এন্ড ভিডিওটি কেমন হচ্ছে সেটা অবশ্যই বলবা। আর আমরা যেহেতু মিমস রিভিউ করি, তাই এখন থেকে থাম্বনেল গুলো একটু ইউনিক করা ট্রাই করতেছি, যেটা অন্যান্য ইউটিউবাররা ইউজ করে। তাই তোমাদের কাছে থাম্বনেল গুলো পারফেক্ট মনে হলে বইলো, তাহলে সবসময় এগুলো ইউজ করবো। তো নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ।